আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। রাতে এত কুয়াশা হয়েছে, সারা পেয়ারা গাছে দেখো জল জমে পুরো ভরে গেছে, পুরো জল জমে ভরে গেছে। আর 1 ঘন্টার মধ্যে, এই ভোরবেলা 1 ঘন্টার মধ্যে পুরো এই সারা জমির পেয়ারা আমাকে তুলতে হবে, পুরো শেষ আজকে আমি। হ্যালো বন্ধুরা, তো আজকে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় 8টা বাজে। তাও দেখো মাঠে এত কুয়াশা, দেখতে পাচ্ছ পুরো কুয়াশা চারিদিক ভরে গেছে। আর আমাকে এখন মাঠে পেয়ারা আনতে যেতে হবে, যেহেতু হাটবার আছে। তো আজকে আমি মাঠে গিয়ে দেখবো, যদি তোলার মতো হয়, যদি গা ভিজে না যায়, গাছে যদি জল না থাকে, তাহলে পেয়ারা তুলবো। কেন এই ঠান্ডার মধ্যে গাছ থেকে পেয়ারা তোলাটা সত্যিই খুব কষ্টকর। যদিও আগের দিন তুলে রাখা উচিত ছিল, তো আজকে আগের দিন আমি বাড়ি ছিলাম না বলে তোলা হয়নি। তো আজকে যে দেখি মাঠে গিয়ে যদি তোলার মতো হয়, তো মানে পেয়ারাটা তুলবো। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। তো চলো যাওয়া যাক। আর আমি মাফলারটা জড়িয়ে নিয়েছি মাথার মধ্যে, যাতে কুয়াশা না পড়ে, যদিও প্রচুর ঠান্ডা লাগছে আজকে। তো চলো যাওয়া যাক। তো আমি এখন হাঁটতে হাঁটতে মাঠের দিকে যাচ্ছি। মাঠটা যদিও একটু ভিতরের দিকে, আর দেখতে পাচ্ছ মাঠের যে রাস্তা, মাটির রাস্তা হয়। আর ঠান্ডাও লাগছে প্রচুর, যদি কুয়াশা মনে হচ্ছে যেন, মানে যত বেলা হচ্ছে তত মনে হয় যেন কুয়াশা আরও বাড়ছে, কুয়াশা কমছে না। তো দেখা যাক। অ্যাকচুয়ালি শীতকালে সকালবেলা মাঠে গিয়ে পেয়ারা তোলাটা সত্যিই খুব টাফ। আর যেহেতু বাজারে নেব, তাই বিকেলবেলায় ম্যাক্সিমাম লোক তুলে রাখে। তো আমরা ম্যাক্সিমাম বিকেলবেলা তুলে সেই পেয়ারাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখি। তো জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হয়, পেয়ারাটার কালারটা নষ্ট হয় না। তো কালকে যেহেতু মেলা ছিল, তা তোলা হয়নি। এদিকে বাবা বকা দিচ্ছিল যে পেয়ারা তোলা হয়নি বলে। তো আজকে সকালবেলা তুলে বাজারে নিয়ে নেবো। আর এখন তো দেখি বিশাল ঠান্ডা লাগছে, আর এদিকে গাছের মধ্যে সম্ভবত জল আছে। আর যদি জল থাকে তা তো তোলা কোনোভাবেই সম্ভব নয়। আবার সে 2 দিন পরে হাটে তুলবো, আগের দিন তুলে রাখবো, পরের দিন নেব। এখন দেখা যাক। আর কুয়াশাটা তো কমছেই না, প্রচুর ঠান্ডাও লাগছে। দেখা যাক, যাই মাঠের দিকে। মাঠটা অনেক ভিতর, একটা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি এটা বাগান, সেই বাগানে মেহগনির বাগান, কত সারি সারি মেহগনি বাগান আছে এখানে। তো আমিও মাঠে যাচ্ছি, দেখা যাক। আর অন্যান্য বারের তুলনায় এবার পেয়ারার দামটার তুলনায় একটু বেশি আছে, যেহেতু আমরা পাইকারি বিক্রি করছি এখন 30 টাকা 35 টাকা। আর যারা খুচরো কেনে তারা নিশ্চয়ই সেটা 70-80 টাকা কিনছে। আর অন্যবার এই সময়টা পেয়ারার দামটা সেরকমটা থাকে না, এবার পেয়ারার দামটা একটু বেশি আছে। তো যেহেতু পেয়ারা আবার ব্যাপার আছে, যদি পেয়ারা পেকে যায় তাহলে ব্যাপারীরা আবার পেয়ারাগুলো নিতে যায় না। যত কাঁচা হবে তত নেবে, পেকে গেলে ওরা সেরকম দাম দেয় না, ফ্রিতে দিয়ে দিতে হয়। তো এছাড়াও অনেকে পাকা পেয়ারাগুলো নিয়ে ছাগলকে খাওয়ায়, ছাগল পেয়ারা খেতে ভালোবাসে তাই। কিন্তু চাষির তো আদের লস, আর আমাদের তো কোনো ছাগলও নেই, ওরা পেয়ারাও খেতে পারবো না, তাই আমাদের ফেলে দিতে হয়। ওর যারা ছাগলের জন্য নেয় তাদেরকে দিয়ে দিতে হয়। আর যত মাঠের ভিতরে যাচ্ছি তত মনে হচ্ছে না ঠান্ডা আরও বাড়ছে, যেহেতু ফাঁকা মাঠ, আশেপাশে সেমন বড় গাছ নেই। তো ঠান্ডা প্রচুর লাগছে, কিছু করার নেই, যেতে হবে। আর আমিও মাফলারটাকে ভালো করে জড়িয়ে নিয়েছি, কিন্তু জড়িয়ে নিলে আমার একটু সমস্যা হচ্ছে, নাকি যেহেতু ঠিকমতো অক্সিজেন নিতে পারছি না। আর মাঠে এখন পিনপিনে হাওয়া, এ দেখতে পাচ্ছ এই ডালপালা লড়ছে গাছে, দেখে বুঝতে পারছো। আর শীতকালে সকালবেলা যদি এরকম হাওয়া দেয় কেমন লাগে ঠান্ডার মধ্যে, সেটা তো বুঝতেই পারছো। কিছু করার নাই, চাষির ঘরে যেহেতু আছি, তো একটু বাবাকে হেল্প করতেই হবে। আর সব থেকে ভালো লাগে কখন বলো তো, যখন চাষ করার পর যে ফসলটা হবে, সেই ফসলটা যদি দামটা ঠিক রেখে, যদি মানে ঠিক মতো দাম থাকে, আর সেটা বাজারে বিক্রি করা হয় ঠিক মতো ভাবে, তাহলে চাষি একটু খুশি হয়। কারণ চাষ করতে প্রচুর খরচা হয়, যদি ঠিকমতো রেট না পায়, মানে দাম ঠিকমতো যদি না পেয়ে, বেশি মানে দাম ঠিকমতো যদি না পায়, তাহলে সমস্যা হয়ে যায়। যেহেতু সারের দাম, জনের দাম, সব কিছুর দাম এখন বেশি। তো আমি ভাই মাঠের কাছাকাছি চলে এসেছি। আর এটা দেখতে পাচ্ছি শস্যের জমি, শস্যের দেখো, এই দেখো জল দেখো, শুধু এই যে ধরলাম ফুলটাকে, আর দেখো জল, ঠিক আছে, জল ভিজে গেছে। এই কত জল জমে থাকে দেখতে, নিশ্চয় দেখতে পাচ্ছ। আর এটা পুরোটাই হচ্ছে কুয়াশা, দেখেছো, সারা জমি এখন ভিজে আছে। আর আমি পেয়ারা খেতে গিয়ে দেখি কী অবস্থা আছে। তো বন্ধুরা, আমি পেয়ারার জমিতে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের পেয়ারার জমি, এই পুরোটা আমাদের পেয়ারার জমি। কিন্তু সমস্যা হচ্ছে, এই দেখো পেয়ারার দেখো পাতা, দেখো এই পাতা দেখতে পাচ্ছ, দেখো সামনে নিচ্ছি, দেখেছো জল পড়ছে, এই জল হচ্ছে, এই দেখো এই পাতার মধ্যে জল জমেছে, দেখো এই পাতার মধ্যে দেখো জল জমে, দেখেছো। তো এরকম গাছের প্রতিটা পাতার মধ্যে জল জমে আছে। আর আমি যদি এখন পেয়ারা তুলি, তাহলে বুঝতে পারছো আমি পুরো একদম ভিজে যাবো। সামান্য দেখো, আমার হাতটা দেখবে, দেখেছো পুরো ভিজে গেছে। কিন্তু পেয়ারাগুলো দেখো যথেষ্ট বড় হয়ে গেছে, যেগুলো তোলার মতো হয়ে গেছে পেয়ারাগুলো। এই পেয়ারাগুলো সব পুষ্ট হয়ে গেছে,
তো যদিও এটা খাজা পেয়ারা, দু ধরনের পেয়ারা থাকে, এটা খাজা পেয়ারা, এটা এলাহাবাদ পেয়ারা, যেটা ছোটো এলাহাবাদ পেয়ারা, খাজা পেয়ারাটা যথেষ্ট বড়। তো যেহেতু এটা হয়ে গেছে তবুও এটাকে 2 দিন রাখা যাবে। তো আমি ভাবছি এখন এই অবস্থায় যদি আমি পেয়ারা তুলি তাহলে আমার পুরো 12টা বেজে যাবে, পুরো ভিজে গিয়ে একাকার হয়ে যাবে। দেখো গাছের মধ্যে দেখো, দেখেছো শুধু জল আর জল, এইসব জল যদি গায়ে লাগে ঠান্ডার মধ্যে মানে আমার নির্ঘাত মানে সর্দি জ্বর সব চলে আসবে। তো বাড়িতে গিয়ে বাবাকে বলবো যে এখন আজকে আর পেয়ারাটা তুললাম না, তো নেক্সট দিন তুলবো। আর নেক্সট দিন ভুল করবো না, পেয়ারা সবসময় আগে তুলে রাখবো, ওটা সব থেকে বেটার। আর এখন কথা হচ্ছে বাড়িতে যদি বাবাকে বলি যে পেয়ারা তুলিনি, এখন বাবা যদি বকা দেয় সেটাও ভাবছি, দেখা যাক কি করা যায়। তো বকা খেলে খেতে হবে, কিছু করার না, যেহেতু দোষটা আমার ছিল। আর পেয়ারা নষ্ট গেলে একটা পেয়ারা, এইসব পেয়ারা, এই পেয়ারাগুলো মানে এই পেয়ারাগুলো এই দেখতে হচ্ছে কত বড় বড় পেয়ারা, এবারে 4টেতে 1 কিলো হয়, আর 1 কিলো মানে 40 টাকা। আর 1 কিলো পেয়ারা যদি নষ্ট পেকে যায় তাতে বিক্রি হবে না। আর আশা করি বাবা বকবে না, কেননা বাবা জানে যে সকালের সমস্যাটা কি হয়। সকালে যেটা মানে সকালে পেয়ারা তোলাটা সত্যিই টাফের মধ্যে হয়, টাফ হয়। তো যাক, দেখা যাক, যদি বকা দেয় বকা খেতে হবে, যেহেতু সমস্যাটা আমার ছিল। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব ফলো করে রাখবে। ধন্যবাদ।